নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে আমি আপনাদের সামনে উত্তরবঙ্গের একটা মাটন রান্না করে দেখাবো। কিছুই না, আমরা যেভাবে করি ঠিক সেরকমই, খালি একটু দুটো উপকরণ ওরা নতুন মেশায়, তো তাতে ভীষণ স্বাদ হয়। মাংসটাকে রেয়াজি মাংস নিতে হবে। তো আমি দোকানে গিয়ে বলেছিলাম ওরা একটু চর্বি যেন থাকে, যেটা যেরকম মাংস বিরিয়ানিতে দিই আমরা সেরকম, তো সেরকম রেয়াজি মাংস নিয়ে এসেছি। এবার এই মাংসের মধ্যে মাংসটা একটু রিচ রান্না হবে, সেই জন্য আমি এখানে দুখানা বড় বড় পেঁয়াজ বেটে নিয়েছি। সেই দুটো বড় পেঁয়াজ পুরোটা দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি একটা পুরো গোটা রসুন বাটা, সেটা দিতে হবে। একটু আছে, এটা দরকার লাগবে, দিতে হবে। আমি 2 ইঞ্চি মতো আদা কেটেছি, সেই আদা দিতে হবে। এবার এর সাথে আরও মশলা আছে, এক এক করে সেটা মেশাবো। আদা পেঁয়াজ রসুনের পরে আমি এখানে দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি দেব এখানে 2 চামচ ধনে গুঁড়ো। সব মশলার যেন সম পরিমাণ থাকে সেটা দেখতে হবে। জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 2 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ। এবার দিলাম 1/2 চামচ লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো, এটা রঙের জন্য লাগবে। আর অবশ্যই করে এটাতে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি 1/2 চামচ। এই রান্নাটা কিন্তু একটু রিচ হয়, হ্যাঁ। আরও 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম। এবারে আরও দুটো উপকরণ মেশাতে হবে। এবারে যে উপকরণটা দেব সেটা হচ্ছে টক দই। আমার এখানে 1/2 কেজি মাংস, আমি এখানে 70 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দই মেশানোর পর এখানে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যারা রান্না করেন প্রতিনিয়ত জানেন। আর এখানে প্রথম অবস্থায় আমি কিছুটা নুন দেব, আর পরে রান্নার সময় কিছুটা, শেষে কিছুটা। এবারে এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে। তারপর দ্বিতীয় ধাপে আমরা যাব। মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার হবে না। দইয়ের থেকে যে জলটা বেরোবে, মশলার যে জলটা বেরোবে বাটা মশলার, সেই জলেই রান্নাটা হবে। যদি লাগে প্রয়োজন মতো পরে খুব সামান্য আমি একটু দিতে পারি, কিন্তু এখন কোনো রকম জল যাবে না। এখন এই মাংসটা আমি 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে ম্যারিনেশন করব। ফ্রিজের ভেতর রাখার দরকার নেই। যদি মনে করেন পরের দিন সকালে করবেন তাহলে আগের দিন মাখিয়ে রাখবেন, তাহলে নুনটা দেবেন না। আমি যেহেতু 1-2 ঘন্টা বাদেই করব, সেই জন্য 1 ঘন্টার জন্য এটাকে আমি ম্যারিনেশনের জন্য রাখলাম। মাংসটাকে প্রায় 2 ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। এবারে মশলা দিয়ে আমি প্রথমে একদম স্ট্রেট প্রেশার কুকারে চলে যাব। প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানেও কিন্তু আমি বেশ কিছুটা তেল দিয়ে মাখিয়েছিলাম, এবার এখানেও তেল দিয়ে দিয়েছি। এবার তেলে একটা ফোড়ন দিতে হবে। ফোড়নটা হচ্ছে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ। একটুখানি ড্রাই রোস্ট করে হালকা ভেজে নিতে হবে। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এমনি মশলার মানে মাংস রান্নার ফোড়ন হচ্ছে গোটা গরম মশলা। তো এখানে এটা একটুখানি হালকা করে আগে ভেজে নেবেন, শুকনো তাওয়ায় ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে তারপরে দেবেন। এবারে ওই সর্ষের তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার পর একটু বড় বড় করে একটা গোটা আলুকে দু ভাগ করে কেটে নিয়েছি। এবার ওই তেলেই একটু হালকা করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে আর আলুটা এখান থেকে সরাবো না, এর মধ্যেই আমি মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা বেশ খানিকটা ভাজার পর, লাল লাল হয়ে যাওয়ার পর, এবার এই মাখা মাংসটা পুরো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। মাংসটা যখন প্রায় কষানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার আরেকটু বাড়াবো। আর আমি কিন্তু মাংসটাতে 1 ফোঁটাও জল দিইনি, খালি জাস্ট যেই পাত্রটাতে আমি মাংসটাকে মেখে রেখেছিলাম সেটা ধোয়ার যতটুকু জল ততটুকু জল, এছাড়া আমি কোনো বাড়তি জল ব্যবহার করিনি, কারণ মশলার জল, দইয়ের জল সেগুলোই রয়েছে। এবারে একটা গোটা রসুন আমাকে এখানে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই রান্নার, যেটা বলেছিলাম একটা বিশেষত্ব, এই রসুনটা এখানে দিয়ে দিতে হবে।
যেরকম আমরা গোটা পেঁয়াজ দিয়ে রান্না করি সেরকম একটা গোটা রসুন এখানে দিয়ে এখানে প্রেশার কুকারের মুখটাকে বন্ধ করে দিতে হবে। রসুনের একটা অদ্ভুত সুন্দর স্মেল আসবে, আর যখন মাংসটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে, রসুনটাকে যখন একটু ভেঙে এমনি যখন এখানে এই মাংস রান্নাটা আমি আপনাদের দেখিয়েছি, পুরো সব রসুন কিন্তু আমি বাটিনি, একটু একটু গোটা গোটা রেখেছি, কারণ এটা এভাবেই করতে হবে। এটা একদম আমাকে একদম উত্তরবঙ্গীয় মাংস রান্না ঠিক যেভাবে হয়, আপনারা চাইলে দুটো রসুনও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি বাটার মধ্যে অনেকটা রসুন দিয়েছি বলে, আমি বেশি রসুন পছন্দ করি না বলে ওই জন্য একটাই গোটা রসুন দিলাম। এবারে এখানে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, সরি ভুল বললাম, প্রেশার কুকারের মুখ বন্ধ করে মাংসটাকে হতে দেবো। অন্তত 5 থেকে 6টা সিটি হলে তারপর আমার মাংস রান্না হয়ে যাবে। হয়ে গেল আমাদের একদম উত্তরবঙ্গীয় স্টাইলের অসাধারণ স্বাদের এই মাটন কারি। এই মাটন কারি অবশ্যই খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, গেস্ট আসলেও এইটা করবেন, দেখবেন সবাই বারবার এই রেসিপিটাই চাইছে। এই যে রসুনটা, আমি গোটা রসুনটা দিয়েছিলাম, তার একটা ভীষণ সুন্দর গন্ধ হয়। পেঁয়াজ রসুনেই তো মাংস ভালো হয়, নিরামিষ মাংস আমি আপনাদের একদিন করে দেখাবো, কিন্তু এই রসুনটা দেওয়ার ফলে রসুনটা পুরো গলে গিয়ে, আর রেয়াজি মাংস যেহেতু চর্বি চর্বি থাকতে হবে, তার মধ্যে এই মাংসের স্বাদটা রসুনটা মিশে গিয়ে অপূর্ব একটা স্বাদ আনে। তো অবশ্যই করে এই মাংস রান্নাটা করবেন, খাবেন, খাওয়াবেন। আজকে ঠিক এতটাই, দেখা হবে খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক রেসিপি নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।